ভাইয়ের আমার, তাই বলছিলাম আল্লাহ কিয়ামতের দিনে 5 জন মহিলাকে আল্লাহ ডেকে বলবেন আক্রাফিল জান্নাত, তোমরা জান্নাতের মধ্যে চলে যাও। ওদের আমুলনামা, ওদের আকীদা দেখে মহান আল্লাহ বিচারের আদালতে আল্লাহ দেখে জান্নাতের সার্টিফিকেট দেবেন। বলুন সুবহানাল্লাহ। ফেরাউন, জোরে বলেন কি নাম? ফেরাউন। ফেরাউনকে কোথায় মারা হলো? নীল। আল্লাহ বলেন মুসা কোনো ভয় করো না। মুসার সাথে কে আছেন? আল্লাহ বলেন মুসা আমি আল্লাহ তোমার পাশে। মুসা বললেন রব্বুল আলামিন এই মুহূর্তে কি করি? আল্লাহ তাম দুনিয়ার মানুষ আমার দুশমন হয়ে গেল। আল্লাহ বলেন মুসা তোমার হাতে কি? লাঠি। আশা, আশা মানে লাঠি। আল্লাহ কি করব? বলে দরিয়ার নিকটে চলে যাও। হযরতে মুসা দরিয়ার নিকটে গেলেন। আল্লাহ বলেন মুসা দরিয়াতে তুমি একটা বাড়ি মারো। হযরত মুসা আলাইহিস সালাম দরিয়ায় একটা বাড়ি মারলেন। আমার মহান আল্লাহ কুদরতি ইলাহি শান। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। বাণীটা কার? আল্লাহর। জোরে বলেন কার? আল্লাহর। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারাও মনে মনে পড়বেন। নবীজি বললেন যিনি পড়তেছেন আর যিনি মনে মনে পড়ে শোনে সমান নেকি। বলুন সুবহানাল্লাহ। ইসলামটা আল্লাহ এত সহজ করে দিয়েছেন। ইসলামটা আল্লাহ সহজ করে দিয়েছেন। রুমি ভাই মারা গেলেন, মৃত্যু তো হবে একদিন। আমরা নিয়ত করলাম জানাজায় আসবো। এই মাদ্রাসার ফিল্ডে ওই সাইডে শুনলাম জানাজায় হয়ে গেছে। নিয়তটা করার কারণেই নবীজি বলছেন পূর্ণাঙ্গ নেকি তোমার আমলনামায় আল্লাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মুসার হাতে আশা মানে একটা লাঠি, নীল দরিয়ায় মারলেন। ভাইরা আমার মহান আল্লাহর শক্তি কুদরতি ইলাহি শানকে বুঝবে। আল্লাহ বলেন দরিয়ার সমস্ত প্রাণী তোমরা সাইড হয়ে যাও। একটা নয়, দুটো নয়, মহান আল্লাহ 12টি বিশ্ব রোড আল্লাহ বানিয়ে দিলেন। কয়টা বিশ্ব রোড? 12টি বিশ্ব রোড আল্লাহ তৈরি করে দিলেন। বলেন মুসারে যেই রাস্তা দিয়ে তোমার সুবিধা হবে, সুযোগ হবে, তোমার স্বাধীনতা হবে, সেই রাস্তা দিয়ে তুমি যাবে, শর্ত পেছন দিকে তাকাবে। ভাইয়ের আমার, হযরতে মুসা আলাইহিস সালাম দরিয়ায় বাড়ি মারলেন। আল্লাহ 12টি বিশ্ব রোড বানিয়ে দিলেন। ভাইরা আমার, মায়েরা বুড়িরা আমার, হযরতে মুসা তার বাহিনী কিনে নীল দরিয়ায় চললেন। বিশ্ব রোড হলো 12টি। যেই রাস্তা মুসা পছন্দ করেন ওই রাস্তা দিয়া ফেরাউনও পথ ধরল। 1000 2000 নয়, 10,000 বাহিনী কিনিয়া ফেরাউন পেছে চলল। ফেরাউন জাতি দেখ বলল দরিয়ার মাঝখানে গিয়া আমরা চিন্তা ভাবনা নেব মুসার বাহিনীকে, মুসাকে হত্যা করে নীল দরিয়ায় ডুবে দেব। জোরে বলেন কোথায় ডুবে দেবে? আগে আল্লাহ মারে আল্লাহ, মানে ফেরাউনের মাথার ব্রেন শট। কথা বুঝাতে পারলাম? ব্রেন শট হয়ে গেছে। ভাই না আমার, নীল দরিয়ার মাঝখানে ফেরাউন যখন পৌঁছে গেল, মহান আল্লাহ পিছন থেকে রাস্তা বন্ধ করে দিলেন। মুসার পিছনেও রাস্তা বন্ধ হলো। মাঝখানে ফেরাউন আর বাহিনী নীল দরিয়ায় ডুবে যাচ্ছে। আল্লাহর আসমানের দিকে তাকায়া বলেন রব্বুল আলামিন জীবনে আর কোনো অন্যায় করব না, গুনাহ করব না, এই দরিয়ার মৃত্যুর হাত থেকে আমি বাঁচতে চাই। আল্লাহ বলেন ফেরাউন তারপরে বলো। ফেরাউন কয় আল্লাহ তোমার ওপর, তোমার মুসার ওপর ঈমান নিয়ে আসলাম। আল্লাহ বলে ফেরাউন রে, যেই দিন তোমার ঈমান আনার কথা ছিল সেই দিন তুমি আনো নাই। আজকে ঈমান নিয়ে এসে কোনো কাজ হবে না। আজকে যখন ঈমান নিয়ে আসলে তাহলে আমি আল্লাহ আমার একটা দায়িত্ব আছে, তুমি ফেরাউন তুমি এটা পাবা। ফেরাউন রে শুনে রাখো, দরিয়ার মাছ তোমাকে খাবে না, বনের পশু তোমাকে খাবে না, তোমার লাশ পোকাও ধরবে না, ফুলেও যাবে না, বাসনাও হবে না, গন্ধ হবে না, তুমি দিব্যি লাশ তোমার আমি আল্লাহ স্বয়ং নিজেই হেফাজতের দায়িত্ব নিলাম। বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, দীর্ঘদিন পর মিশর সেই নীল নদ থেকে ফেরাউনের লাশ উদ্ধার করা হলো। ফেরাউনের লাশ এখন বর্তমানে মিশরের
নিরাপদে অপেক্ষা করেছে, সেখানে কোনো মেডিসিন লাগে না, ঔষধ লাগে না, বাইরে আমার কোনো কেমিক্যাল দেওয়া লাগে না। ফিরাউনের লাশকে হেফাজত করেছেন মহান আল্লাহ। তামাম পৃথিবীর সমস্ত সন্ত্রাসী, সমস্ত দুর্নীতিবাজ, নমরুদ বাহিনী, ফিরাউন বাহিনী, আবু জাহেল বাহিনীকে আল্লাহ দেখাচ্ছেন, তাকায়া দেখো আমার সাথে নাফরমানি করার কারণে আমার কোরআনের দুশমন ফিরাউনকে আমি রব্বুল আলামিন মিশর দেশে রেখে দিয়েছি। জোরে বলুন ঠিক না ঠিক? ইমাম বুখারী বলেন 3 নম্বরে মানুষ শুনে রাখো, তুমি এখন আসো কিছুক্ষণ পর, এখন আসি কিছুক্ষণ পর। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন আসরের সালাতের পরে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে তোমরা মৃত্যু কতটুক নিকটে মনে করো? হযরত আবু বকর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আসরের নামাজ পড়ে মাগরিব পড়তে পারবো কিনা? ভাইয়ের আমার হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি আমার মনে হয় ডান দিকে সালাম দিয়ে বাম দিকে ফিরতে পারবো কিনা? নবী বলেন, সাহাবীরা রে তোমরা যাই মনে করো আমি বিশ্ব নবী, এতিম মানুষ, মা হারা নবী আমি। ওরে সাহাবীরা আমি এতটুক নিকুটি মনে মৃত্যু মনে করি, আমি ডান দিকে সালাম দিয়া বাম দিকে নয়, আমার মনে হয় আমি নিঃশ্বাস ফেলে দিয়া ছেড়ে দিয়া নিঃশ্বাস তুলতে পারবো কিনা, তার চাইতে অতি নিকুটি মৃত্যু মনে করি। জোরে বলুন সুবহানাল্লাহ।